মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এক পরীক্ষার্থীর ঘর পুড়ে যাওয়ার ঘটনা গোটা গ্রামে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার আগেই এই ঘটনায় সমস্ত আশা হারিয়ে ফেলেছিল পরীক্ষার্থী। তবে শেষমেশ সর্বহারা পরিবারের পাশে রক্ষাকর্তা হিসেবে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি। তিনি তার প্রতিনিধি দলকে তড়িঘড়ি সেখানে পাঠিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনা নিছক সহানুভূতির প্রকাশ নয়, বরং ভোটের অঙ্কে তাৎপর্যপূর্ণ এক পদক্ষেপ। বিরোধীদের দূরত্বে থাকা নেতৃত্ব অভিযোগের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস এভাবেই মাটির কাছাকাছি থাকার ছবি তুলে ধরেছে। শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং সংকটকালে দ্রুত সহায়তা, এই তিনটি ইস্যুকে সামনে রেখে অভিষেকের এই উদ্যোগ ভবিষ্যৎ ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে গোটা রাজনৈতিক মহল। মানবিক উদ্যোগ এখানে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরির হাতিয়ার হয়ে উঠেছে। মাধ্যমিক পরীক্ষার চাপের মধ্যে চরম বিপর্যয় এক পরীক্ষার্থীর জীবনে। মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী তরুণ ধীবরের বাড়ি। ঘটনাটি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের হরিহরপুরে। জানা গেছে, আচমকায় লেলিহান অগ্নিশিখায় মুহূর্তের মধ্যে পুরো ছারখার হয়ে যায় তরুণ ধীবরের একমাত্র আশ্রয়। সহায় সম্বলহীন এই পরিবারটি আগুনে সর্বশান্ত হয়ে পড়ে। মাথার উপরে ছাদ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারের সদস্যরা। আর ঠিক সেই সময় চলছে তরুণের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাধ্যমিক। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় আশ্বাসের পর্ব। তবে এর মধ্যেই বিশেষভাবে নজর কাড়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির উদ্যোগ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বুধবার অভিষেক ব্যানার্জির নির্দেশে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত পৌঁছন তরুণ ধীবরের বাড়িতে। তার হাত দিয়েই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গৃহ নির্মাণের জন্য আপাতত আর্থিক সাহায্য এবং বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও সর্বতোভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় অভিষেক ব্যানার্জির তরফ থেকে। ঠিক আছে, আমার ব্লকের কনভেনার আছে, ঠিক আছে, সবাই আছে, তাদের সাথে যোগাযোগ করবো, আমরা দলগতভাবে। ঠিক আছে, তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত কি বলছেন শুনবো। দেখুন, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। প্রথম বলি, আমরা তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক হয়ে আমরা পশ্চিমবাংলায় বসবাস করার চেষ্টা করি। আজ মাধ্যমিক পরীক্ষার্থী তার বই সহ তার পরীক্ষার সমস্ত সামগ্রী পুড়ে গেছে। অতএব আজকে তার পাশে থাকাটা আমাদের দায়িত্ব বা কর্তব্য, দলগতভাবে আমরা বলে মনে করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন, তথ্য ওনার কাছে খবর গেছেন এই ধরনের ঘটনা। অতএব এই ঘটনা ঘটার পরেই উনি নির্দেশ দেন যে পরিবারের পাশে থাকতে হবে, এবং যে ছাত্রটি আজ অসহায়, যার কাছে পড়াশোনা করার মতো তার বই নেই, খাতা নেই, তার কোনো কিছু নেই, অতএব তার পাশে সমস্ত শিক্ষার প্রয়োজনীয় সমস্ত কিছু তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম। এবং তার বাড়ি আমরা সম্পূর্ণভাবে, যে বাড়িটি আগুনে পুড়ে একদম শেষ হয়ে গেছে, সেই বাড়িটি আমরা তৈরি করে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আমরা অর্থ সামগ্রী তার হাতে তুলে দিলাম। এবং বাড়ির মানে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী, চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু তুলে দিলাম। তাদের এমন অবস্থা যে বস্ত্রহীন হয়ে পড়েছে তারা, আজ খুবই অসহায় পরিবার। অতএব সবার শরীরে যাতে বস্ত্র থাকে তার জন্য কিছু বস্ত্র আমরা তুলে দিলাম। আমরা তৃণমূল কংগ্রেস একটা কথা বলবো, যে আমরা ওনার বুকে রাজনৈতিকভাবে হেরে গেলেও ওনার মানুষের কাছে কিন্তু দুঃখের দিন আমরা ছিলাম, আজকের ডেটেও আছি, এবং আগত দিনও আমরা থাকবো। কিছুক্ষণ আগে দেখা গেল যে ওনার যিনি কিভাবে পাশে দাঁড়িয়েছে। দেখুন, ওনার সম্বন্ধে কিছু আমি বলবো না, ঠিক আছে, 4.5 বছর অতিক্রান্ত প্রায়। ওনার মানুষ জানে ওনার বিধায়ক সাহেব কি করেছেন। উনি এসেছিলেন মানে উনি তো মানে দান বা এক্সট্রা উনি এসে পরে কৃপা করছে, করুণা করছে, এটা ওনার ডিউটি। এটা উনি এসেছেন আর চলে গেছেন, এমন কিছু বার্তার কথা কিন্তু শুনতে পাই না। আমরা তৃণমূল কংগ্রেস বার্তা দিই না। বাড়ি ভস্মীভূত হয়েছে, আমরা বাড়ি তৈরি করে দেবো, আশ্বাস নয়, ওনার হাতে অর্থ সাহায্য এগিয়ে তুলে দিয়ে। অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়ানোর আশার আলো দেখছেন পরীক্ষার্থীর মা। কি বলছেন রীনা ধীবর শুনবো।
এখন সাহায্য দিয়ে গেছে বাড়ি করার জন্যে, বস্ত্র কিছু দিয়ে গেছে পড়ানোর জন্য। আর বললো যদি আর কোনো প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবে। এখানে আমাদের একজনকে দিয়ে গেছেন দায়িত্ব, তাদেরকে বললো যে সাহায্য যদি চাই তাকে বলছে আমরা পাশে আছি। আর পয়সা কিছু দিয়ে গেছেন আমাদের বাড়ি করার জন্য। আপনারা কতটা আশ্বস্ত হলেন এভাবে মানুষ এভাবে পাশে দাঁড়ালো? আমরা তবে উঠে দাঁড়াতে পারলুম, আপনারা সব এলে বলে, নাহলে তো আমরা উঠতেই পারিনি। চরম দুর্যোগের মুহূর্তে এই সহায়তায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সর্বহারা পরিবারটির মুখে। আগুনে ঘর পড়লেও সহানুভূতি আর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় নতুন করে বাঁচার আশা দেখছে তরুণ ধীবরের পরিবার। এই নিয়ে আমাদের কালেক নির্ভীক চৌধুরীর রিপোর্ট দেখাবো। চলছে জীবনের সবচাইতে বড় পরীক্ষা মাধ্যমিক। এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই ঘর পুড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। একেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষার চাপ, তার উপর দোসর বাড়ির এহেন সর্বনাশ। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত হরিহরপুর গ্রামের বাসিন্দা তরুণ ধীবর, যার এক টুকরো কুটিরে যে স্বপ্ন দেখা যার চলছিল জীবনে বড় হওয়া, এবং এই স্বপ্ন দেখার প্রথম পদক্ষেপ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা, সেই সময়ই এহেন বিপদ। রীতিমতো গৃহস্থের আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু প্রয়োজনীয় জিনিস তা হারিয়ে রীতিমতন সর্বহারা হয়েছে ওই তরুণ ধীবরের পরিবার। ইতিমধ্যেই প্রশাসনিক তরফ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে এবং কিছু সাহায্যও তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা তারাও কিন্তু গিয়ে পৌঁছেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। এবার এই ঘটনার কথা চাউর হতেই খোদ প্রতিনিধি পাঠালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তকে তার প্রতিনিধি হিসেবে ওই তরুণ ধীবরের বাড়িতে পৌঁছায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিষ্ণুপুরের সুব্রত দত্ত ওই পরিবারের হাতে কিছু অর্থ এবং বস্ত্র তুলে দেন। এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সাহায্য পেয়ে যথেষ্ট স্বস্তি ফিরেছে ওই পরিবারে। আবারও স্বপ্ন দেখা শুরু হবে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সে আবার নতুনভাবে সব কিছুকে সাজিয়ে আলোর পথে অগ্রসর হবে, এমনই যেন সে প্রতিজ্ঞাবদ্ধ। মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময় এক পরীক্ষার্থীর ঘর পুড়ে যাওয়ার ঘটনা গোটা গ্রামে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার আগেই এই ঘটনায় সমস্ত আশা হারিয়ে ফেলেছিল পরীক্ষার্থী। তবে শেষমেশ সর্বহারা পরিবারের পাশে রক্ষাকর্তা হিসেবে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।